অবসান হলো দীর্ঘদিনের জল্পনা কল্পনা। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। ২০২৫ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরেই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক এবং তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কেয়ার স্টারমার। বৃহস্পতিবার প্রথম দিনে নির্বাচনী প্রচারণা চালান দুইজন। এদিকে জনমত জরিপে দেখা গেছে ১৪ বছর শাসন করার পর অনেকটা পিছিয়ে আছে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সমীক্ষার তথ্য অনুযায়ী লেবার পার্টির তুলনায় কনজারভেটিভ পার্টি ২০% পিছিয়ে আছে। অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককেই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক। বৃহস্পতিবার প্রচারণায় গিয়ে সুনাক জানান, ব্রিটেনের অর্থনীতি একটি কোণে ঘুরছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গত ৩ বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে ২১% এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা দীর্ঘ সময় ধরে আটকে থাকায় ভোটারদের বোঝানো কঠিন হতে পারে যে ব্রিটেন সঠিক পথেই রয়েছে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। লেবার পার্টির নেতা স্টারমার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের গিলিংহামে প্রথম দিনের প্রচারণায় ভোটারদের বলেন, বিজয়ী হলে তিনি ব্রিটেনকে পুনরুজ্জীবিত করবেন। লেবার পার্টিকে ভোট দেওয়ার অর্থ হল বিশৃঙ্খলা বন্ধ করতে এবং জীবনমুখী নীতির পক্ষে ভোট দেয়া। অন্তরা সেন, সময় সংবাদ।